সকালবেলা আজকে স্নান করে নিয়েই আমি গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছি। যেহেতু পয়লা বৈশাখ আসছে, ও তো নতুন জামা পরবে। কিন্তু এই জামাগুলো ধোয়া ছিল না, কয়েকদিন জমে গেছিলো। ওই জন্য ভাবলাম ওর জামাগুলো সমস্তটা ধুয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম স্নান করে পুজো করে নিচ্ছি। পুজো করার পরে টুকটাক কিছু কাজ করব, যেহেতু রবিবার দিন পয়লা বৈশাখ, নতুন বছর। আর তোমরা এই ব্লগটা পয়লা বৈশাখেই পাবে, তো সেই কারণে সবাইকে জানাচ্ছি শুভ পয়লা বৈশাখ। নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও। আর আমি পয়লা বৈশাখের কারণে আমি ভাবলাম যে না, বাড়িঘরটাও একটু পরিষ্কার করে নেওয়া যাক। রুমের ফার্নিচারগুলো, তারপর দরজা জানলা সমস্ত কিছুতে ভীষণভাবে ধুলো পড়ে গেছে। ওই কারণে ভাবলাম পয়লা বৈশাখের আগে একটু পরিষ্কার করে নিই। আর পয়লা বৈশাখে তো একটু বাড়ির ঠাকুরের পুজো দিতে হয়, পুজো দেওয়া হয়। তারপর আমি টুকটাক ওই একটু মন্দিরেও যদি সময় সুযোগ হয় মন্দিরে গিয়েও পুজো দিয়ে আসি। আর আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, মোটামুটি একটার পরে একটা লেগেই থাকে। আর আমাদের প্রত্যেকটা পার্বণে মোটামুটি নতুন ড্রেস, নতুন জামা কাপড় চাই। ছোটোবেলায় এই দিনগুলোতে তো একটা যদি জামা এনে দিত, তাতে আমরা কতটা খুশি হয়ে যেতাম। আর এখন দেখো, শাড়ি জামা কাপড় যতই থাকুক না কেন, এখন আর ওই আনন্দটা পাই না। সময়ের সাথে সাথে এখন অনেক দায়িত্বও বেড়েছে, তাই আগে সবার কথা ভেবে তারপরে নিজের কথা ভাবতে হয়। তো তারপরে দেখো, এতক্ষণ সময় ধরে আমি পুরো ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরকম একটা ট্রের মধ্যে প্রোডাক্টগুলো রেখেছি, যাতে এদিক ওদিক না হয়ে যায়। আর তারপরে তার পাশে, এই ট্রেটার পাশে ঠিক এইরকম একটা ছোট্ট, এটা কিসের জানি না, তবে এইটাও আমি ওই অনলাইন থেকে আনিয়েছিলাম। এটাতে শুধু দেখো নেল পালিশ আছে, তার মধ্যে আমার একটা কয়েন বক্স আছে, মানে এর মধ্যে কিছু কয়েন আছে। আর এখানে টুকটাক কিছু জিনিসপত্র আছে, কিন্তু বেশিরভাগটা সমস্তটা নেল পালিশ। তো এখানে নেল পালিশগুলো এইভাবে রাখা থাকে, যাতে সমস্ত মানে হাতের কাছে চাইলেই পেয়ে যাই। তো তারপরে এখানে দেখো দুটো বডি স্প্রে, একটা পারফিউম রাখা আছে। আর এখানে তোমার আমার ফেস প্রোডাক্টগুলো যা যা লাগে, ময়েশ্চারাইজার, তারপর তোমার ক্লিনজার, টোনার, টুকটাক এই কয়েকটা প্রোডাক্টই আমি ইউজ করি, এর বেশি কিছু ইউজ করি না। এই সানাজে তোমার ময়েশ্চারাইজার আর অক্সিজেন, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানো। আর নিউট্রিজেনার তোমার ওই কি বলে জানো, সানস্ক্রিন লোশন যেটা, ওটা আছে। আর এদিকে গুড ভাইবসের টোনার। আর এখানে এটা তো তোমার ওই ক্লিনজার, ওটাও তো সানাজের ক্লিনজার। আর এখানে আছে নিভিয়া বডি লোশন। নিভিয়া বডি লোশনটা মোটামুটি সারা বছরই চলে, অন্য কোনো বডি লোশন নিই না। তারপরে এইটা দেখো, এইটা আমাকে বাবাই দিয়েছিল, মানে আমাদের বিয়ে হয়েছিল 2022-এ মার্চে। আর এটা আমাকে দিয়েছিল 2022-এর ফেব্রুয়ারি, মানে 14ই ফেব্রুয়ারিতে এই শোপিসটা, তার সঙ্গে একটা কার্ড, আর তোমার দিয়েছিল একটা গোলাপ। তোমার ওটা দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। তো ভ্যালেন্টাইন্স ডেতে খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, যেটাকে আমি এখনও খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। কিন্তু হলে কি হবে, এই কাঁচটা না এইখান থেকে খুলে গেছে, যেটাকে আমি ফেবিকুইক দিয়েও আটকাতে পারিনি। তো এটাকে ভীষণভাবে সাবধানে রাখি, এটাকে যত্ন করে। আর তারপরে এইখানে আমার এইরকম একটা বৌদ্ধ মূর্তি আছে। যাই, এদিকটাও এরকম করে এখানে আমার আলতা সিঁদুর, তারপরে তোমার এদিকে দুটো নেল পালিশ, যে রিসেন্ট যে দুটো নেল পালিশ কিনেছি সেটা এইরকমভাবে রেখেছি সাজিয়ে। তারপরে এই দুটো দেখো, পুচকু আর পুচকি বসছে। তো এইরকমভাবেই আমার পুরো ড্রেসিং টেবিলটা এইভাবেই সাজানো থাকে, ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এটাতে আমার মোটামুটি সমস্ত কিছু, তোমার লাইনার, কাজল, লিপস্টিক, টুকটাক যা লাগে রেগুলার ইউজের জন্য, তো ওইগুলো টুকটাক আছে এর মধ্যে। সমস্ত কাজবাজ শেষ করে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি শেয়ার করব, কুমড়ো আর আলুর তরকারি। তবে এটা আমি কীরকমভাবে বানাই মাঝে মাঝে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে কড়াইতে আমি অনেকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, আর শুকনো লঙ্কা, একটা এলাচ, আর কিছুটা কালো জিরে। তো দেওয়ার পরে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আর কুমড়ো। কী বলো তো, একটু বড় বড় করে দেখতে, মানে কাটা হলে তো ওটা না দেখতে বেশ ভালো লাগে, ওই কারণে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তারপর লবণ দিয়ে ওটা ভেজে তারপর আমি একটু দিলাম আদা বাটা। তো নিরামিষের দিনে না এইরকম একটা তরকারি রান্না করলে কিন্তু, মানে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয় এই
তরকারিটা। তো এই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তারপরে দেখো একটু হলুদ গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে ওর মধ্যে আমি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে তোমরা একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, তাতে কিন্তু বেশ ঝাল ঝাল একটা ব্যাপার আসে, কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ শুকনো লঙ্কার যে কাঁচা লঙ্কাটা দিয়েছি ওতেই ভালো ঝাল হয়ে যাবে। তারপরে আমি তোমার একটু দই, তারপরে হচ্ছে তোমার সাদা সর্ষে পোস্ত আর একটু টক দই 1 চামচ মতো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা এখন অ্যাড করলাম। তারপরে একটু জল দিয়ে এটা ভালো করে কষাবো, দিয়ে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে সময় নিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো, মানে যতটা ঝোল থাকবে ততটা দিব। তবে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি। তো তারপরে দেখো আমার রেডি হয়ে গেলে আমি তারপরে একটু দিয়ে দিলাম, হ্যাঁ নুন মিষ্টিটা একটু স্বাদ মতো দিতে হবে। তারপরে আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিলেই কিন্তু আমার এই আলু কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেল। তো এটা ভীষণই ভালো টেস্টি হয়, নিরামিষ দিনে কিন্তু তোমরা বানিয়ে এটা খেতে পারো। তো তারপরে আমি এদিকে ওই লাচ্ছা যে সিমুই হয় তো ওটা বানাবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই লাচ্ছার প্যাকেটটা বাবাইকে একজন দিয়েছিল এই ঈদ উপলক্ষেই, মানে ঈদের কারণেই ওকে কেউ একটা দিয়েছিল, ও বাড়ি নিয়ে এসেছিলো। তো যাই হোক ভাবলাম ওটা একটু বানাই। তো ওটা আমি কীরকম বানাই আমি তোমাদেরকে একটু দেখাই। আমি যখন কলেজে পড়তাম তখন আমার একজন মুসলিম বন্ধু, তো ও কিন্তু এইরকম লাচ্ছা নিয়ে এসে খাইয়েছিল ঈদের দিনে। তো আমি ওইটা খাওয়ার পরেই আমি বুঝে গেছিলাম যে ওটাকে কিভাবে বানায় বা কি কি দেয়, আমি ওর কাছ থেকে জেনেছিলাম। তো ওই রেসিপিটা আমি এর আগেও ট্রাই করেছি, এর আগেও বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমেই যেটা করেছিলাম, আমি কড়াইতে অনেকটা পরিমাণ ঘি দিয়ে, ঘির মধ্যে তোমার ওই কাজু, আমন্ড, তারপরে পেস্তা ওইগুলো সব কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যেটা করলাম, ওই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি অ্যাড করেছি, তাতে তোমার 3টে মতো এলাচ, ওটা মানে এলাচ ফাটিয়ে ওই এলাচটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে সিমুইটা এটা দিলাম। আর কি বলো তো, এইরকম হলদিরামের এই সিমইয়ের থেকে যে এমনি যে নর্মাল লুজ সিমই পাওয়া যায় না, ওই কালারওয়ালা বেশ হলুদ লাল, মানে ওই রকম করে মিক্সড কালার করা, বেশ ওটা দিয়ে বানালে না ওটা আরও কিন্তু বেশ ভালো হয় খেতে। কিন্তু এটা যেহেতু প্যাকেট সিমই দিয়েছে তো ওটা দিয়েই ভাবলাম বানাই। তো তারপরে দেখো ঘিয়ের মধ্যে দিয়ে সিমইটা ভালোভাবে ভাজলাম। ভেজে নেওয়ার পরে যেটা করলাম, নারকোল কোড়া অ্যাড করলাম। নারকোল কোড়া অ্যাড করার পরে একটু জলও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে পারো, দিয়ে অল্প দিবে, কিন্তু বেশি দেবে না। মানে এটা তো যেহেতু শুকনো শুকনো হবে, আর এটা না তোমার ওই দুধে পুরো ফুটিয়ে না নিয়ে এরকম শুকনো শুকনো করলেই খেতে ভালো হয়। তো তারপরে যেটা করলাম, আমি এখানে না আমুলের ওই তোমার গুঁড়ো দুধটা যেটা, ওটাই অ্যাড করছি, লিকুইড দুধ অ্যাড করিনি। তো তারপরে দেখো এটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে মোটামুটি ওটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যেটা করব, তো একটু দুধের মধ্যে আমি তোমার কেশর মিশিয়ে রেখেছিলাম, তো কেশর দিব। তো তার আগে যেটা করব কনডেন্স মিল্ক, তো আমি চেষ্টা করব চিনি না দিয়ে এই কনডেন্স মিল্ক, তারপরে তোমার এই মানে আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা দিলাম, তো ওটা দিয়েই আমি পুরো মিষ্টির ভাগটা বানানোর চেষ্টা করব। তো তারপরে দেখো আমি ওই দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম 1 চিমটে, ওইটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই ভেজে রাখা আমার ওই ড্রাই ফ্রুটস যেগুলো রাখা ছিল ওইগুলো অ্যাড করলাম, কিশমিশ অ্যাড করলাম। তারপরে একটু লবণও তোমরা দিবে, আমি কিন্তু একটু লবণ অ্যাড করেছিলাম, সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি, মানে ভিডিওটা নিইনি। তো তারপরে যেটা দেখলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে, তারপরে আমি আর কনডেন্স মিল্ক না দিয়ে আমি কী করলাম, একটু চিনি দিয়েছি, একদম অল্প একটু চিনি দিয়েছি, একদম হালকা মিষ্টি মিষ্টি করেছি যাতে খাওয়া যায় সুন্দরভাবে। তো খুব ভালো টেস্ট হয়, যেহেতু এটা ঘি দিয়ে এরকম শুকনো শুকনো করে বানাবে কোনো সময় তোমরা পারলে, তাতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই দেখো আমার এখন কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এটা এখন একটু খেয়ে টেস্ট করে দেখবো, তারপরে এখন একটু বেরোবো। রুমগুলো ভালো করে ক্লিন করলাম, তারপর তোমার ঝুল যা হয়ে গেছিলো ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করার পরে গোটা মাথা নোংরা হয়ে গেছিলো। দিয়েই সন্ধ্যাবেলা আবার স্নান করলাম, স্নান করে ভাবছি একটু মাসির বাড়ির দিকে যাব, আর একাটা একদমই ভালো লাগছে না, তো এই কারণে বেরিয়েছি। তো এখন মাসির বাড়ি যাই, একদম ওদের বাড়িতে গিয়েই একদম তোমাদের সঙ্গে কথা বলবো। আর বাবাইয়েরও আসতে একটু লেট হবে, ও অফিস করে সোজা গেছে গ্রামের বাড়ি, বাবা মার সঙ্গে দেখা টাকা করে একটু তারপরে আসবে একটু রাত করে।
মাসির বাড়িতে এসেই মনে হলো যে সবাই মিলে একটু মুড়ি খাই। আর ওরাও বলল, বোনেরাও বলল যে, "দিদি একটু মুড়ি মাখাও।" আর আমার মুড়ি মাখানো মানে ওখানে তোমার চানাচুর, শসা, কাঁচা লঙ্কা, তারপরে একটু আচার তেল, মানে অনেক রকম দিয়ে আর বেশি করে মুড়ি মাখাতে হবে। সত্যি বলতে কি আমি মুড়ি খেতে এত ভালোবাসি, মানে এরকম মসলা মুড়ি, এরকম মুড়ি মাখানো এত খেতে ভালোবাসি। সারাদিন যদি আমাকে এরকম মুড়ি মাখিয়ে দিয়ে দাও না, আমি সারাদিন মুড়ি মাখা খেয়ে থেকে যাব। তো তারপরে পুরো এক গামলা মুড়ি মাখানোর পরে আমরা সবাই গোল হয়ে বসে খাচ্ছিলাম। আর এদিকে দেখো সাথীর একটা কি সুন্দর ফটো, এরকম ব্যানার পুরো বানিয়ে নিয়ে এসে বাড়িতে দিয়েছে। তারপর সাথী ওই টি-শার্ট আনবে বলে, তো বাজার কলকাতাটা তোমার ঠিক আমার মাসির বাড়ির কাছাকাছি, বেশি সময় লাগে না। দিয়ে ওরা বলতে আবার ওদেরকে নিয়ে, মানে সুমি, আমি আর সাথী ৩ জন এলাম বাজার কলকাতায়। এখানে এসে ও নিজের জন্য কয়েকটা টি-শার্ট দেখছিল, ২ টো টি-শার্ট নিবে অ্যাকচুয়ালি। তো ও এমনিতেই একটা রেড কালারের টি-শার্ট পরে আছে। আবার যেটা পছন্দ করেছিলাম আমি সেটাও রেড কালার। তো রেড কালারটা ওকে ভালো লাগবে, তো রেড কালারটাই ও নিয়েছিল। তারপরে আরও একটা টি-শার্ট দেখছিল। সাথে দুটো টি-শার্ট দেখে নেওয়ার পরে এখানে কিন্তু অনেক কুর্তির কালেকশানও ছিল। আমি আর স্বামী দেখছিলাম, বেশ ভালো ভালো কুর্তির কালেকশান ছিল। আর এখন যেহেতু তো 50% অফও ছিল ওই চৈত্র সেলের কারণে, না কী কারণে জানি না। আর বাজার কলকাতায় সবসময়ই কিন্তু এরকম অফার থাকে, সেটা চৈত্র সেল হোক বা এমনি হোক, এই অফারগুলো কিন্তু থাকে প্রায় সময়ই। তো তারপরে আমরা উপরের কাউন্টারে চলে গেছিলাম একটু বাচ্চাদের জিনিস দেখবো, বাচ্চাদের ওই টি-শার্ট দেখবো বলে। অ্যাকচুয়ালি বাচ্চাদের টি-শার্ট নিচ্ছি বলতে আমার মামার ছেলেদের জন্য একটা করে টি-শার্ট নিচ্ছি। কারণ এই সামনেই যেহেতু বাসন্তী পুজো, আর বাসন্তী পুজোতে আমি প্রতি বছরই মামার বাড়ি যাই। আর ছোটোদের জন্য একটা করে, মানে ছোট্ট কিছু গিফট ওদের জন্য নিয়ে যাই। তো ওটা কি নিচ্ছি ওদের জন্য ওটা তো তোমরা পরেই দেখতে পাবে। বাজার কলকাতা থেকে বেরিয়ে চলে গেছিলাম সুদীপের দোকানে। অ্যাকচুয়ালি সুদীপের দোকান থেকে এই গরমে পরার জন্য দুটো ফ্রক নিয়েছিলাম। আর পয়লা বৈশাখে খুশির জন্মদিন, তো এই কারণে ভাবলাম যেহেতু ওর জন্মদিন পড়েছে ওর জন্য একটা কিছু নেওয়া যাক। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।